দেশের শিক্ষা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে সরকার। জিডিপির ৫% শিক্ষায় বিনিয়োগের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি কারিকুলামেও পরিবর্তন আনা হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শ্রেণীকক্ষে শিক্ষা অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির ৫% বিনিয়োগের পরিকল্পনা করছে। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে ১.৫%-এর বেশি বিনিয়োগ করেনি। তিনি জানান, চাহিদা অনুযায়ী শিক্ষা কারিকুলাম পরিবর্তনে সরকার প্রস্তুত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বৈশ্বিক দক্ষতা ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিচ্ছে। একই সাথে বাংলা ও ইংরেজি দুই ভাষার দক্ষতা বাড়াতেও সরকার কাজ করছে। Let's work together and continue our effort to build our nation as our Honorable Prime Minister asks us to do, to build a future Bangladesh, Agamir Bangladesh. We don't have any choice. If we're going to create that ecosystem, I think the role of academics, practitioners, international stakeholders like UNICEF, that is imperative. We have the vision, but how to reach to that destination, the journey, is defined by people like yourselves.